কত চাইছেন? 85। 45 চলবো। কাকা আমি 3 বছর ধরে গরু পালতেছি। আচ্ছা আচ্ছা 52,000 টাকা বলছি। এটা কি 52,000 গরু? কয় হাজার টাকা? 52,000 দিয়ে ছাগল কিনতে হবে কাকা। এই গরু 66,000 টাকা দাম হচ্ছে। কত বলছেন? 52,000 টাকা বলছি। এটা কি 52,000 গরু? কয় হাজার টাকা? 52,000 দিয়ে ছাগল কিনতে হবে কাকা। 70,000 টাকা। 52,000 দিয়ে ছাগল কিনতে হবে গরু না দর্শক। এই গরুটা দামাদামি হচ্ছে জয় মন্টপ গরুর হাটে। সামনে কুরবানির ঈদ চলছে, কুরবানির পশু বেচে কিনা। এবার ন্যায্য দাম পাওয়ার আশায় মহিলা নিয়ে আসলো গরু হাটে, তবুও তার স্বপ্ন পূরণ হলো না। স্বপ্নই রয়ে গেল। কেন তার স্বপ্নই রয়ে গেল? চলুন আমরা দেখে নেই, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপুরি কত বলতেছেন? 85,000। 85,000। আর আপনি কত বলছেন? আমি হাইয়েস্ট 550। 550 দিয়ে এই গরু কি পাবেন কখনো? না পাইলাম। পাও দাম বলতেছেন না কিনার জন্যই? না কেনার জন্য বলছি আমি। কি কয় আপা? এই গরু 66,000 টাকা দাম হচ্ছে, তাও দেই নাই। 67,000 টাকা দাম উঠছে? হ্যাঁ। তাও দেন নাই? না। আচ্ছা আচ্ছা, না গরু তো সুন্দর গরু। আপনার কি পালা গরু? জি। আচ্ছা, এখন দাম চাইতেছেন কত? 85,000 হলে 80,000 হইলো আর কি বিক্রি করে দেব। 80,000 হলো বিক্রি করবে কাকা। 80,000 টাকা দিয়ে নিয়ে যান না কাকা। না আমার তো ঠেকা না বাবা। আপা কষ্ট করে গরুটা পালছে। তা পারলে কি হইব? কষ্ট করে পালছে। আপনি কি বিক্রি করার জন্যই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, উনিও আবার লাভ করবে। আমি আবার লাভ করব 25,000। আপনি আবার লাভ করবেন 25,000? হ্যাঁ। মানে যে কিনবে তার জীবন শেষ। হ্যাঁ তা শেষ। আমাদের এই আপা হাটে নিয়ে আসছে খুবই সুন্দর একটি গরু দর্শক। 80 হলে গরুটা বিক্রি করে দিবে জয় মন্টপ গরুর হাটে। আচ্ছা, এই যে গরু পালতেছেন আপনি, কত বছর ধরে গরু লালন পালন করেন? আমি 3 বছর ধরে গরু পালতেছি। আচ্ছা আচ্ছা, আর আছে গরু? হ্যাঁ, আরো 3টা আছে। আরো 3টা আছে? এটা সবার ছোটটা। আচ্ছা, এই যে গরু লালন পালন করে বিক্রি করে দেন, মায়া লাগে কি এই সময় বিক্রি করতে? হ্যাঁ, মায়া তো লাগে। এটা এই কি হাটে সত্য? আর কি গত শুক্রবারে আর কি আনতে চাইছিলাম, তখন আর কি গরুটা আসতে চাই নাই, এই কারণে আনা হয় না। আনা হয় নাই মানে কি করছে আসতে চাই না, কিভাবে বুঝলেন? ওই আর কি মাটির দিকে তাকায়, গাড়িতে চড়বো না, অনেক কুস্তা অনেক পারাপারি করছে, 3-4 জনে মিলে গাড়িতে তুলতে পারি নাই, অনেক কান্দাকাটি করছে। পরে এক একজনে কয় গরুটা নিও না, গরুটা যাইতে চাইতেছে না। এই আজকে তারপরে অনেক কষ্ট করছি, কিন্তু ওই অত একটাই মানে মায়া ছেড়ে দিছে, একাই উঠছে গাড়িতে, তাই না পরে নিয়ে আসছি। এখন আনার পরে বলছে যদি বিক্রি না হয় বাসায় নিয়ে যেমন শুই না, অনেক খুশি হয়ে গেছে। ওদিক থেকে ঘুরে আমার কাছে এসে পড়ছে, পায়ের কাছে আইসা ঘুংরানি মারছে একটা। আচ্ছা দর্শক, আমরা গরুটা যদি ভালো করে একটু দেখাই, 85,000 দাম চাচ্ছে, 80,000 হলে এই গরুটা বিক্রি করে দিবে। আসলে যারা কোরবানির জন্য গরুটা নিবে তারা হয়তো এই দাম দিয়ে নিতে পারবে, আমার যেটা মনে হয়। আর যারা বিক্রি করবে তারা হয়তো এই দাম দিবে না, যেমন কাকা আবার বিক্রি করবে। হ্যাঁ, উনি একটু কমে আর কি নেওয়ার চেষ্টা করতেছে। ওই যে ওইখানে আরেক ব্যাপারী ভাই 66,000 বলছে, উনি তো নিয়ে একটু লাভ করবি, কিন্তু আমাদের তো দেখা যায় কুড়া ভুসির এগুলার অনেক দাম, সেই অনুযায়ী পরিশ্রমের যদি না উঠে বিক্রি করে তো মনে করেন সেরকম কিছু আসে যায় না। এখন আপনার কাছে কি মনে হয়, গরু তো হাটে আনছেন, 67,000 টাকা দাম বলছে, এবছর গরুর দাম কি বাড়তি আছে না কম আছে একটু বলেন? বর্তমান তো দেখা যাইতেছে কমই আছে, গরুর দাম বেশি নাই না মানে এখন ব্যাপারীদের কাছে কিনতে গেলে বেশি আছে, আমরা যারা গৃহস্থ যারা পালতাছি তাদের কাছে সেরকম বেশি নাই। যদি বেশি থাকতো তাহলে আসার পরে দেখা যায় কাস্টমার আসতো, কাস্টমারও কিন্তু ব্যাপারীদের কাছেই যায়, যেখানে গেলে তারা লস খাইবো তারা কিন্তু সেখানে যায়। যে বাসার ভিতরে যে আমার আরো 4টা গরু আছে, যে গরু মনে করেন 2 লাখ টাকা বিক্রি করবো, বাসায় যায় 1.5 লাখ টাকাও দাম বলে না, কিন্তু হাটে আইসা কিন্তু ওনারাই দেখা যায় 10 জনের কাছ থেকে ধোঁকা খাইতে খাইতে লাস্টে ওই দাম দিয়ে কিনা নিয়ে যায়। আজকে আমার সামনে একটা গরু বিক্রি হয়েছে মানে 1,80,000 টাকা। গরুটার দাম আছে সর্বোচ্চ 1,40,000 থেকে 45,000, দালালে আর বাকিগুলা খাইছে। হ্যাঁ সেইটাই, এই হলো বাঙালির অবস্থা। মানে আপনাদের কাছে সরাসরি আসে না? না মানে এটা তারা দালাল ধরে আসে? হ্যাঁ, ওই দালাল ধরে যাইবো, কারণ লস যে খাইবো ওইটা তারা বুঝবো না, ওইটা বুঝবে পরে। এই যে দালাল যদি ধরে গরুটা কিন্তু 90 বিক্রি করে দিবে। হ্যাঁ আমি আপনি পাবেন না? না আমি আপনাদের চ্যানেলে দেখছি হরজতপুর হাটে বা আরো ওই যে আশুলিয়া হাটে এইরকম করে 1,05,000, 90, 95 বিক্রি হইতেছে বর্তমানেও। সেই অনুযায়ী যে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার তো আরো 3টা আছে, হাটও ঈদও কাছাকাছি আসছে, তো আমি একটা একটা করে সেল করে ফেলি। আর আমি বর্তমানে পড়াশোনা করতেছি, তো এই কারণে আরো আমার একটু চাহিদা, এই কারণে আর কি বিক্রি করতে আসছি, নাইলে আসতাম না।
আচ্ছা, আরো 3টা আছে, সবগুলাই কোরবানি বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ আবার কিনে আবারই পালবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। দর্শক, আমরা যদি গরুটা আপনাদেরকে আবারও দেখাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু, মানে যারা একা কোরবান দিবে, ছোট ফ্যামিলি, তাদের জন্য খুবই সুন্দর একটি গরু। কাকা, দামটা কিছু বলেন না? কত? হ্যাঁ, 90 চাচ্ছে। কত চাইছেন? আমার কাছে দাম না? হ্যাঁ, 85। 45 চলবো। কাকা, কাকা 45 দিয়ে খাসি তো পাবেন না আপনি, কি করেন? 50 বেচবে? 50? এই ভাই, 45 দিয়ে খাসি পাওয়া যায় এখন? খাসিও পাওয়া যায় না, গরু কিভাবে পাবে? কাকা মস্কারা করতে আছে এখানে। 50 বেচবি? ভাই, এই যে এই আদাম কুদাম গুলা বলে, এটা কেমন লাগে আপনাদের? খারাপ লাগে না? না, খারাপ লাগবো করে বলতেই পারে। বলতেই পারে। আচ্ছা, আমরা আপার সাথে কথা বলি। এই যে 45 40 বলে, আসলে কি এই গরু তো 45 40 দাম না? এখন খাসি কিনতে গেল 40,000 50,000 টাকা লাগে। জি কোরবানির গরু 40,000 টাকা দিয়ে পাওয়া যায় না, কি পাওয়া যায়? না। এ ভাই, আপনারা বলেন, পাওয়া যায় 40,000 কোরবানি গরু? কোরবানি দি বাপ মা মরে না, হে গরু হে গরু ভরসা করবো না। 40,000 দিয়ে পাওয়া যায়? 40,000 টাকা খাসিও পাওয়া যায় না, খাসিও পাওয়া যায় না? তাহলে খাসিও পাওয়া যায় না, তাহলে যারা এগুলা বলে, জঙ্গলের দাম কইছে। তাই তার মানে যারা এগুলা বলে, তারা গরিবের স্বপ্নটা নষ্ট করে। জি গরিবের স্বপ্নটা নষ্ট করে। এই যে আপনি একজন নারী হয়ে গরু লালন পালন করতেছেন, তারপরে কষ্ট করে হাটে নিয়ে আনছেন কয়টা টাকা পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে এইভাবে আদাম কদাম বললে কিন্তু আপনাদেরই ক্ষতি। জি। দর্শক, আপনি একটু ভালো করে দেখেন, এই যে 40,000 50,000 দাম বলে, দাম বলার কারণে কিন্তু ওনারা গরুটা বিক্রি করতে পারেন। আচ্ছা কাকা, আপনি বলেন তো, এটা ন্যায্য দাম কত আছে? ন্যায্য দাম আছে 47 48 বা 50। কি কয় কাকাও? তো আমার এই লোক কাকাও কি এই পার্টনার এক নাকি? হ্যাঁ হ্যাঁ, হাই হাই, ওই 60 ব্যাংকের স্টোরি তাই কও গরু বিক্রি করব না, আজকে বাসায় নিয়ে যাব। না, 60 ব্যাংকের স্টোরি তাই কও। যাই হোক, এই কাকা, কাকা আপনি তো 60 বলছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলে না, কথার কথা। 60 বাইঙ্গা দাম। 60 বাইঙ্গা, উনি 67 দামে পাইছে। কত দাম পাইছেন? 67। 67 দামে পাইছে। ওরা এটা এই ম্যারেজ হয়ে গেছে। দাম না? এটা জুন ম্যারেজ হয়ে গেছে। ওরা এটা দাম আপনার কি নাকি? সব কি এক নাকি? কি যে তবে কি একই তো আমরা? সব একজোট? হ্যাঁ, সব একজোট। হাটে ঘুরে তো গাড়ি কোনটা কত গরুর দাম হবে ওটা আমাকে তা আপনি বলেন না, এই গরুটার দাম কত আছে? আপনি বলেন, আপনি বিবেক দিয়া বলেন, বলেন। এটা অনেকে 55, অনেকে 56, অনেক 57 58। একজন 42 বলছে, এটা কি 42 এর গরু? 42 বলতে পারে। আমরা দোয়া করবো আপুর গরুটা যেন বিক্রি হয়ে যায়, দোয়া করি নাকি? এছাড়া তার উপায় নাই। না স্যার। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে কোরবানির ঈদ চলছে, কোরবানির পশু বেচা কেনা। এর মধ্যে এবার এই মহিলা, এই বোনটি, সে কুরবানির গরু হাটে নিয়ে আসলো। ন্যায্য দাম পাওয়ার আশায়, ন্যায্য দাম সে যেন পায়, এই কারণে সে কষ্ট করে সে গরু নিয়ে আসলো হাটে। কিন্তু তার স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে গেল। ওই গরুর দাম, যে ন্যায্য দাম সে কিন্তু চেয়েছে, কিন্তু তাকে ন্যায্য দাম কিন্তু কেউ বলতেছে না। ওই গরুর যে দাম, সে দাম কিন্তু মানুষ সঠিক দাম বলতেছে না, অনেক দূর করে দাম বলতেছে। সে চেয়েছে ৭৫,০০০, কিন্তু অনেকেই বলতেছে ৪২ ৫০ ৫৫, এর বেশি সেরকম কিন্তু যাচ্ছে না। তাহলে বোঝা যায় যারা কষ্ট করে এই পশুগুলো লালন পালন করে, তারা কিন্তু ন্যায্য দাম পায় না। যে জন্য কষ্ট করে হাটে নিয়ে আসলো, তাও কিন্তু মানুষ ন্যায্য দাম বলতেছে না। সেজন্য যারা অসহায় মানুষ এত কষ্ট করে এই পশুগুলো লালন পালন করে, যারা কুরবানি দিবেন, তারা অবশ্যই তাদের থেকে সঠিক দাম দিয়ে, সুন্দর একটা দাম দিয়ে, ন্যায্য দাম দিয়ে তাদের কাছ থেকে ক্রয় করবেন। কারণ তারা এত কষ্ট করে ওই গরুগুলো লালন পালন করেছে কিছু টাকার জন্য, কিন্তু কিছু অসাধু মানুষের জন্য তারা ন্যায্য দামগুলো পায় না। এই কারণে অনেক মানুষ কিন্তু এই পথ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। সেজন্য আমাদের উচিত, যারা কুরবানি দেব, অবশ্যই যারা এই পশুগুলো যারা লালন পালন করে, তাদের কাছ থেকে ন্যায্য দাম দিয়ে অবশ্যই কেনা আমাদের জন্য কিন্তু উচিত। সেজন্য ওই মহিলাটির গরু, যারা ভিডিওটি দেখছেন, ওই মহিলাটির গরু কীরকম দাম হতে পারে, সে যা চেয়েছে আর মানুষ যেমন বলতেছে, যারা ভিডিওটি দেখলেন অবশ্যই জানাবেন ওই গরুটির ন্যায্য দাম কত, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন।